ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মালা আমার মনে হচ্ছে কি সুজন, তোমার বন্ধু সুজন এই লোকটারে পাঠাইছে। মজনু সুজনের পেশায় এখনো লাভ নাই। তুমি এত বোকা কিসের জন্য রেহান সাহেব? তুমি যদি বিশ্বাস করো যে আমার অভিশাপে কাউয়া মরে যায়, তাহলে পরে তো তোমার এটাও বিশ্বাস করা লাগবে যে আমি ঘরে থেকে সব কিছু দেখতে পাই। তুমি মজনুর দোকানে বসে বসে প্রচার করো আমার কথায় গাছে থেকে ধপাধপ কাউয়া পরে মরে যায়। বিশ্বাস করো আমি আমি এইসব কইনি, বরঞ্চ আমারে কইছে যে তোমার 20 দাঁতের অভিশাপে নাকি কাক মরে গেছে। আমি আরো সবাইরে কইছি না 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 এটা হতেই পারে না, কারণ আমি কাকের ডেড বডি দেখিনি। আমি আমার মাথা ছুঁয়ে করছি, এই চোখ ছুঁয়ে করছি। বলা এরকম কোনো ঘটনা থাকলে আমি তো খালি তো তুমি কবুতরের লাশ দেখো না, তোমার দুইটা পাও লুলে হওয়ার পথে ঝিমঝিম করে। তুমি কত রিস্ক নিয়ে আমার সাথে জীবনযাপন করতে চাও, তুমি বাঘের খাঁচার মধ্যে রয়েছ। আরো কব, আচ্ছা তুমি কি চাও আমাকে একটু খুলে কও তো। এ ধরনের উল্টে পাল্টা কথাবার্তা গ্রামের মধ্যে প্রচার করে আমাকে পাগল সাব্যস্ত করে আমাকে মেন্টালে পাঠা দিয়ে তুমি আর একটা বিয়ে করে আমার সহায় সম্পত্তি নিয়ে রাজ করবে। কত বড় বেঈমান তুমি! আমার খায় আমার করে আমার সেবা যত্ন নিয়ে তুমি আমার ডাইনি প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছ। তোমার মতো বেঈমান কি জগতে আছে আর একটা? জানো, আমার যদি সত্যি সত্যি 20 দাঁত থাকতো আজকে আমি চিৎকার করে তোমাকে কইতাম তুমি লুলে হয়ে যাও, তুমি অন্ধ হয়ে যাও, তোমার চোখের আলো নিভে যাক, মুখের জবান বন্ধ হয়ে যাক। এরকম বেঈমান যদি মানুষ কপালে আর না জুটে, এরকম বেঈমানের দেখা যদি কোনো মানুষ জীবনে না পায়, এত স্বার্থপর তুমি। আমার কোলের ভিতরে রেখে তুমি আমার কোষ কাটো, কত বড় বেঈমান তুমি। আমি কাক বিশ্বাস করবো? আমার বিশ্বাসের ঘরে এত বড় ডাকাত
শরীর কেমন রোল সাহেব? সাহেব করে দেখা টিটকারি মারলি মনে হয় মজনু। এই দেখো, মানুষের সম্মান দিলেও সমস্যা। আচ্ছা, তোমার কিসের জন্য মনে হচ্ছে যে টিটকারি মারার জন্য সাহেব কয়ে ডাক দিছি তোমারে? না, সবসময় আমার তো তুই রুহুল ভাই করে ডাকস, তা হঠাৎ করে আজকে সাহেব কইলি, বিষয়টা সন্দেহ হওয়ার মতো না? সন্দেহ করার মতো কিছুই না রুহুল সাহেব। তুমি আজকে সুজন ভাইয়ের হাতে যে এইরকম একটা ধুলাই খাই আইসাও, তাতে তোমাকে সম্মান করে একটু সাহেব কয়ে ডাকা আর কি। ঠিক আছে, সত্যি সত্যি যদি তুই আমার সম্মান জানায় থাকস, সেইটা আমি গ্রহণ করলাম, আর তার জন্য আমি তোরে ধন্যবাদও জানাইলাম। তবে শুধু সাহেব কইয়া সম্মান জানালে হইব না রে মজনু, তোর কাছে আমার আরো কিছু দাবি আছে। এক কাপ ফ্রি চা খাবা তো? হ্যাঁ, আরে তোমার মতো একজন ধুলাই খা মানুষে এক কাপ ফ্রি চা খাওয়ানো তো আমারও একটা সম্মানজনক ব্যাপার। আবারও তোরে ধন্যবাদ। চা তুই খাওয়াবি খাওয়া, তবে আমার দাবি শুধু এক কাপ চা খাওয়া। সাথে একখানা টোস্ট বিস্কুট তো, সমস্যা নেই। বিস্কুটের জন্য তোরে আবারও ধন্যবাদ। তো আমি তোর কাছে শুধু ওই চা বিস্কুট খাওয়ার জন্য দাবি করি না রে মজনু। আমার উপর অন্যায়ভাবে সুজন যে হামলা করছে সেটার আমি প্রতিশোধ নিব। আমি সুজনের নামে মামলা করব, আর সেই মামলায় তুই সাক্ষী থাকবি। সেটাই হইতেছে তোর প্রতি আমার দাবি। কথা ঠিক আছে? ওরে আল্লাহ, এ সাক্ষী আমি দেবো কিরাম করে? ঘটনাস্থলে তো আমি ছিলাম না, আমি তো দেখি না যে সুজন সাহেব তোমাকে কঠিন আকারে ধুলাই দিয়েছে। ওই বারবার ধুলাই ধুলাই করতেছিস কে? হ্যাঁ, এটা তো শুনতে ভাল লাগে না। আমার উপর আক্রমণ করা হয়েছে, মানলাম তুই ঘটনাস্থলে ছিলি না, কিন্তু তোর দোকানে তো আমার ট্রিটমেন্ট হয়েছে, কত তো ঠিক। এইখানেই সুজনের গান আতঙ্ক নিয়ে কথা হয়েছে। সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার যে সুজন আমার উপর আঘাত করছে। কম কইরা হইলেও আমার শরীর থেকে 1 কেজি রক্ত ঝরছে। এইখানে সাক্ষী হইতে তোর অসুবিধা কি? তুমি আমার দোকানে আহত হয়ে আইছো, এটা ঠিক। আমার দোকানের এখানে ট্রিটমেন্ট হয়েছে সেটাও ঠিক, কিন্তু সুজন ভাই যে তোমাকে ধুলাই দিছে সেটা তো আমি দেখি নাই। তুমি তো অন্য কোনো জায়গায় অন্য কোনো কারণেও তো ধুলাই খেয়ে আসতে পারো। সিটারি করবার জায়গা পাস্তা না, সুজনের পক্ষে দালালি করতেছস। চলজ্জন্ত একটা ঘটনা, সকলে জানে, তুইও জানোস যে সুজন আমার উপর একটা আক্রমণ করছে, মারাত্মক আক্রমণ। কিন্তু অহন তুই চোখ উল্টাই দিছিস আর কইতেছস আমার উপরে অন্য কেউ আক্রমণ করছে। আরে বেটা, আমার উপরে অন্য কেউ আক্রমণ করবো এই সাহস এই গ্রামে আছে? রাগ হচ্ছে কিসের জন্য রুহুল সাহেব? হ্যাঁ, তোমার তো এই ধরনের ধুলাই খাওয়ার অতীত অনেক রেকর্ডও আছে নাকি? তুমি কার ঘরে একটা ফুসকি দিতে যাই যে কঠিন আকারে ধুলাই খাইছিলে সেটা তো আমার মনে আছে না? মুখ সামলে কথা কইস বুঝলো? তগর গ্রামে ঘর জামাই থাকে বইলা মুখে যা আসে তাই কইতে পারস না। এই সুজন যে আমার উপর আঘাত করছে, আমি একটা মামলা দিতে চাইছিলাম, তোর সাক্ষী করতে চাইছিলাম, সেটা তুই করলি না। তুই যে সুজনের একটা দালাল সেটা আমার আগেই বোঝা উচিত ছিল, আর তোরও আমি একটা উচিত শিক্ষা দিয়েছিলাম। তবে আমার নাম রুহুল, মনে রাখিস। আর যাও যাও, যা পারো তাই করে যাও। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা সখী, আমাকে একটা কোশ্চেনের জবাব দিবে? তুমি আমাকে এত ভালোবাসো কিসের জন্য? কে কইছে আমি তোমাকে ভালোবাসি? আমি কোনো পাগলের ভালোবাসি না। এসব কথা বলে তো হচ্ছে না। তোমার গার্জিয়ানরা আমাকে পছন্দ করেছিল না, তাগরের মতের বিরুদ্ধে যায় তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে। তারা তো অপছন্দ করেছিল আমাকে। আমার গার্জেনরা তোমাকে অপছন্দ করেনি, শুধু তোমার লেখাপড়ার দৌড় দেখে তাদের একটু আপত্তি ছিল। বিশেষ করে আমার বড় চাচা, তার কথা ছিল ছেলে টাকা পয়সা না থাক, শিক্ষিত হওয়া লাগবে। আমি তো শিক্ষিত হবেরই পারলাম না। শুধুমাত্র মালার অভিশাপে আমার শিক্ষা জীবন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। দেখিস আবার তোমার মাথাটা না আসলে নষ্ট হয়ে গেছে। ঠিক কইছ, আমার মাথা মনে করে নষ্ট হয়ে যাচ্ছে, আমি মেন্টাল হয়ে যাচ্ছি। সেটা ওই মালার কারণেই, মালার অভিশাপে মনে হচ্ছে দিন দিন আমার জন্য ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। সিটারি করার জায়গা পাও না। কোনো পাগল কোনোদিন বুঝতে পারে সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে? ও সখী, আমি তো বুঝতে পারি নাই যে আমি পাগল হয়ে যাচ্ছি, তুমি কইলে সেই জন্য আমার মনে হলো। বুঝতে পারছি, তালের পাগল।
আচ্ছা অসুবিধা নেই, বেশি পাগল হয়ে গেলে তোমাকে মেন্টাল পাঠাই দেব। এখন একটা গান শোনো। গান? আমি তোমার গান কেবা করে শোনাবো? আমি তো গান জানি না। গান না জানলেও গাইতে হবে। ও সখী, মানুষজন বাইরে গান শোনাতে আসলে তাকে মুখ বন্ধ করাই দাও। এখন নিজে শোনাও ওই গানটাই, সব সখীরে পার করিতে। কি পাগলামো করতেছ? আমি গান জানি না, গান শোনাবো কেবা করে? শোনাও না। আচ্ছা তাহলে চোখ বন্ধ করে গাবো। আচ্ছা ভুল হলি পরে কিন্তু হাসতে পারবে না। আচ্ছা। সব সখীরে পার করিতে নেব আনা। কি? না না, ফাইন ফাইন হচ্ছে, বাহ। গাও, গাও। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া। তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। এই 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 খবরদার, গান ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না। গান গাও, গাও 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 গাও। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। ওই সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সব সোনা। সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা Fine, fine. সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া পয়সা নেব না। ওই সব সখীরে লক করো হে, লক করবো কিসের জন্য? তুই থামালু কেন? দেখতে দেখতে সুজনদা নিজেই গান শুরু করেছে। সব সখীরে পার করিতে কি রে, আজকের আনন্দটাই তো মাটি হয়ে গেল। সব খায় গেলাম, ও নিজে গান শুরু করে দিছে। বলা ভালো, চল। কি ব্যাপার হইলে এটা? ডিবিস খা। প্রেম ছাড়া পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি। সব সখীরে পার করিতে নেব আনা। আসো আসো, আসো। দাদার সাথে কি তোমার কোনো কথা হয়েছে রবি? আমি পারতপক্ষে তোমার ওই দাদা ওই খাটাস ওর সামনে আমি পড়ি না। তাহলে দাদার কানে কথাটা দিল কিনা? তোমার সাথে আমি দেখা করি, কথা কই, দাদা সব কিছু জানি গেছে। আচ্ছা, তো দাদা তোমাকে কিছু কয় না? কয়েছে তো। দাদা আমাকে কুচবিহার পাঠাই দিবে, সেখানে আমার মাসির বাড়ি আছে। কে কুচবিহার পাঠাবি কি জন্যে? শুনেছি কুচবিহারের লোকেরা এই দেশের মেয়েদের ব্যাটার বউ হিসেবে খুব পছন্দ করে। দাদা আমাকে বিয়ে দেওয়ার জন্য কুচবিহার পাঠাই দিবে। তাই তোমাকে বিদেশি পাচার করে দিবি? ওই হরেশ শালা তো বিরাট ক্রিমিনাল হয়ে গেছে। আচ্ছা, তুমি কি যাওয়ার জন্য রাজি হয়েছ? আমার রাজি হওয়া না হতে কার কি আসে যায় কত? আর আমি কার আসে পথ চায় থাকবো? কবে তোমার সিরিয়াল আসবে তার কোনো ঠিক আছে কত? এবার বুঝিস তো আমি কি কারণে তোমার দাদার নাম বিপদ হরণ না থিয়ে বিপদ কারণ কই? আসলেই বিপদ কারণ। ও তো ভালোবাসার শত্রু। দেশের একটা মিয়া, সুন্দরী মিয়া, তাকে সে বিদেশ পাচার করে দিচ্ছে। তার নাম তো কেস হওয়া উচিত। ওর কি কেস জানো তো? নারী পাচারকারী কেস হিসাবে কেস করা উচিত। কত বড় ক্রিমিনাল! পারলে কেস করো। আর আমাকে যদি সত্যি সত্যি কুচবিহার পাঠায় দেয়, তোমার সাথে যদি আমার দেখা না হয়, তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি এরকম করে কথা করছো কিসের জন্য?
তুমি তো এখন কুচবিহার যাচ্ছ না, তাই না? যতদিন কুচবিহার না যাও ততদিন তো তোমার আমার দেখা হচ্ছে। তুমি তো চিন্তা করে না, আমি তো আছি। আর রাজু আর সবুর সাথে আলাপ করে আমি একটা ব্যবস্থা করব, এত চিন্তা করে না তো তুমি। ঠিক আছে, দেখো আমার কুচবিহার যদি দেরি হয় না হয় জানি না, কিন্তু আমার মনে হয় না আর বাড়ি থেকে বাড়িতে দেবে। সেই জন্য তোমার কথাগুলো কয়ে রাখলাম। তুমি আবার খারাপ হয়ে দাঁড়াবে? কি করছো? খারাপ ওকে তোমার উপর প্রণাম করবো, পরে যদি আর সুযোগ না পাই। মালা, মালা তুই আমার কোনো অভিশাপ দিস না মালা। আমি একজন নিরীহ মানুষ। দেখ সুজন আমার কিভাবে মারছে। তুই নিরীহ মানুষ? ও অবশ্যই নিরীহ। নিরীহ না হইলে সুজন আমার এইভাবে মাইনা নাক মুখ ফাটাই দিতে পারে না। হইলেও আমার 100 রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। রে সুজন কিসের জন্য এত বোকা? এত কম রক্ত বের করলো কিসের জন্য? তুই যে পরিমাণ খারাপ, তো বাইরে থুইয়ে দেহের সমস্ত রক্ত বাইর করে ফেলা উচিত আছিল। ওরে মালা রে, তোর দুইটা হাত ধরে কই আমার তুই অভিশাপ দিস না, অভিশাপ দিস না। আচ্ছা ঠিক আছে, তোর যদি আমার প্রতি কোনো রাগ থেকে থাকে তাহলে আমার এই দুই গালে দুটা ঠাস ঠাস করে চর মাইরা দে। তোর গালের উপরে কইছে চর মারাই উচিত। কারে শয়তানের শয়তান, তুই আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছ কিসের জন্য রে? আমি কই না তো, আমি তো তোর নামে কোথাও কিছু কই নাই। সিটা রে, মিথ্যে কথা কইস কিসের জন্য? চায়ের দোকানে বসে তুই কি কইছু? তুই কইস নাই যে গাছে থেকে আমার অভিশাপের টপাটা 25-30টা কাইয়ে মরে পড়েছে? তুই নিজের চোখে দেখছু? দেখছি না না, আমি আমি কানে শুনছি। সিটা রে, আমার সামনে দাঁড়ায় আবার মিথ্যে কথা করছু। এই মিথ্যে কথা করার জন্য তো জিভে খুলে পড়ে না কিসের জন্য? মরিস না কিসের জন্য তুই? এত করে নিষেধ করার পরও মালা তুই আমার অভিশাপ দিলি রে মালা, অভিশাপ দিলি। কিন্তু তোর স্বামী যে সাক্ষী দিছে তোর অভিশাপে সুজনের কবুতর মরছে, এটা সে দেখছে, সেটার কি হইব? সকলে কি করছি যে সিটার বাটপাররা আমার নামে এই ধরনের অপপ্রচার করতেছে, সকলের জিভে যিনি খসে পড়ে, গলা দিয়ে রক্ত উঠে যেন মরে। কে রে সিটা রে, আমাকে একটু খুলে কত কি লাভ হয় মানুষের নামে এরকম অপপ্রচার করিয়ে? এমকে তো দুই গালে সাইডে থাপ্পড় দিয়ে মনের খাসটাকে জোড়া। এইটুক তো নগদ নগদ দৌড় দিস কিসের জন্য? দৌড় দিস কিসের জন্য?